ডান দিক, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন যে ব্যক্তি এই সুন্নাতগুলো এই সূত্র অনুযায়ী, সূত্র ছাড়া অঙ্ক করা যায়, এই সূত্র দিয়ে যদি সুন্নাত পালন করা হয় তাহলে আমার সঙ্গে জান্নাতে যাবে। আর আমার কি হবে শোনেন, নবীর সুন্নাত পালন করলে কি হবে আমি একটা দৃষ্টান্ত দেব। আম্মা বিনিয়ামাতি রব্বিকা বাহাদিস হিসাবে বলতেছি, আমার কোনো ফকর নাই আর অহংকারও নাই। আপনাদের এখানে এই আজিজিয়া মাদ্রাসায় হাফেজে কোরআন এবং অন্যান্য ক্লাসের ছাত্র আছে, আলিম পর্যন্ত এই মাদ্রাসা ছাত্র আছে, সবার কাছে আমি আমানত রেখে গেলাম, কারো কাছে বলবেন না। আমি 2000 প্রথম দয়ার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার নসিব হয়েছে 99 সালে। 60 বছর পর আরেকবার হয়েছে। দয়ার নবী সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি। হুজুর বলছেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি স্বপ্ন যোগে বলেছি ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। এবার হুজুরের সঙ্গে হাত মিলাইলাম, এবারে কোলাকুলি করলাম, হাতের দিকে নজর করে দেখি নূর চকমক চকমক করতেছে। তার মাথায় সাদা পাগড়ি ছিল, সাদা জুব্বা ছিল। আমি শুধু একটা কথা বলেছি, হুজুর এত দেরিতে দেখা গেলে আমি কেমন করে থাকবো। হুজুর শুধু একটা কথা বলেছেন, আরো দেখা হবে। বাস ঘুম ভেঙে গেছে। এরপরে ভাইজান আমার, আমি তো একটা আমল করি, আপনারাও সে আমলটা করবেন। দৈনিক এশা নামাজের পর ঘুম যাওয়ার আগ পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা পড়তেছি 100 বার 200 বার 300 বার 400 বার যত পারি। কোনোদিন কামাই দেই না, মনে না থাকে সেদিন তো অন্য কথা, কামাই দিই না। এভাবে আমল করছি 7 বছরের ব্যবধানে 2 বার। আর হুজুর যে বলছেন আরো দেখা হবে, সেই 91 সাল থেকে আবার এই কিছুদিন আগে এই 24 আপনার এই 26 সাল 25 সাল, এই 25 সালে কিছুদিন আগে দেখা হলো। ভাইরা আমার, কলিজাটা ছিঁড়ে যেতে চায়। উম্মতের মায়ায় তিনি কাঁদতে কাঁদতে পানির উপরে ভাসতেছে। হুজুরকে দেখলাম, আমি নজর করে দেখলাম হুজুর দেহদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে। আমি ওই সময় নজর করে দেখছি যে আসলে দাঁত কেমন আছে। দেখলাম সামনের দাঁত হুজুরের নাই। বাস কার কাছে বলবেন না, আমার মত আপনাদের কাছে দিয়ে গেলাম। এই জন্য আমি হয়তো আর আপনাদের মাঝে ওয়াজ করতে আসবো না। আমাকে একদিন টিকিট নিয়ে আসছি, মেয়াদও শেষ, বলা যায় না কার কখন যেতে হবে। যে আলোচনার দিকে গেছিলাম ওইখানে আবার একটু যাই। ভাই আমার দ্বারা নবীকে বলবেন, আল্লাহ নবী বলতেছে, আল্লাহ গো, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। দয়া নবী আরো বলেন, দয়া নবীকে আল্লাহ আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরা, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। বলেন হুজুর উঁচু কিভাবে করলেন? তাই নবী বলেন, আমাকে আল্লাহ কিভাবে রাখছেন? কুল্লামা যুকিরতু যুকিরতামাই, হাদিসে কুদসি, কুল্লামা যুকিরতু যুকিরতামাই। নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি তো কথা আল্লাহ, কথা আল্লাহর ভাষা নবী, এর নাম হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার পজিশন, মর্যাদা, বুজুর্গি কোন দিক দিয়ে উঠাইছি শোনেন। আমার আলোচনা যেই জায়গায় হয়, ও নবী আপনার আলোচনাও সেই জায়গায় হয়। এই ব্যাখ্যা আপনাদের আরো অনেক দিচ্ছি না, আজকে আর ওদিকে যাব না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আল্লাহর আহ্বানের সঙ্গে দয়াল নবীর নাম আছে, একামতে দয়াল নবীর নাম আছে, নামাজের মধ্যে দয়াল নবীর নাম আছে। নামাজের মধ্যে দয়াল নবীর নাম না লইলে নামাজই হয় না মিয়া। হাদিসে আছে ফিকার মসলায় যে নামাজের মধ্যে আল্লাহর খেয়াল ছাড়া অন্য কারো খেয়াল দিলে নামাজ থাকে না। আর দয়াল নবী বলতেছে যে আমার আল্লাহর নামের সঙ্গে আমার নামটা আল্লাহ সন্নিবেশিত করে দিয়েছে। নামাজের দয়াল নবীর নাম লওয়া যায়, দয়াল নবীর নাম স্মরণ করা যায়। আমি কিন্তু মুক্তি না, কিন্তু আমি পড়াশোনা করে যেটুকু পাইছি সেটুকু আপনাদেরকে বললাম, বাস্তব কথা নামিয়া। যখন আমরা সালাম দিই আসসালামু আলাইকা, কেমনি আপনি উপস্থিত, আপনি ওরা বলে যে হুজুর আসতে পারে না, আমি না বলবো সালাম করলে দয়াল নবী সেখানে তার রূহকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। এটা আল্লাহর খেলা, এটা আল্লাহর খেলা। দাঁত ভাঙা কবি রাখি না, কিন্তু ওয়াজকুরুনি দাঁতটা রাখলেন না। দয়াল নবীর দাঁত ওহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার দাঁত আস্থা থাকলে আমি দাঁত রাখবো না, সামনের একটা ভাঙছে। চিন্তা করছেন উপরের দাঁত ভাঙো নাকি, উপরের একটা ভাঙছে, এরকম মারির দাঁত ভাঙো নাকি? তো চিন্তা করতে করতে একটা দাঁতও রাখলেন না। অজকুরনি ক্রমিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙিল, অজকুরনি ক্রমিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙিল, অবশেষে পাইল তিনি জুব্বা উপহার। হ্যাঁ, অবশেষে পাইল তিনি জুব্বা উপহার। নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার, কান্না নবীর প্রেমে পাগল যারা তারাই ইমানদার। 32টা দাঁত ভাঙছে, তার কোনো কবির গুণ হয় নাই, বরং দয়াল নবী খুশি। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জামা গায়ে দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, ওই জামাটা একদিন মেহরাবের মধ্যে বাইর করছে। সাহাবীরা হুজুর জামাটা বাইর করছেন, দেবেন নাকি কাউকে? হুজুর আপনি তো মনে মনে কয় আমাকে বুঝাই দেবে। হুজুর মোটা দিন তোরা মনে মনে কয় আমাকে বুঝিয়ে দেবে। কলিজাটা ফিরে যেতে চায়, বলবো কেমন করে? আল্লাহর নবী পাঠাইয়া দিলেন, যাও, সে আমাকে দেখে নাই, তার মায়ের খেদমতের জন্য রয়ে গেছে। তার মাকে দেখার মতো আর কেউ ছিল না, ওয়াজকুরুনির মাকে দেখার মতো কেউ ছিল না, তাই আমার কাছে আসতে পারে নাই। একদিন এসেছিল, আসার পর আমাকে বাড়ি পায় নাই, আবার তাড়াতাড়ি চলে গেছে, আমার দেখা পায় নাই। কিন্তু তার ভিতরে আমার ইত্তেবা ছিল, আমার অনুকরণ ছিল, যাও আমার ওই পালনকে আমার এই জুব্বা খেনা উপহার দিয়ে আসো। সময় ওদিকে যাবো না, আমি যে লাইনে যাচ্ছি সেই লাইনে তো কথা বলতে হবে। ভাইরা আমার, দয়াল নবীকে আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি আমি উঁচু করে দিয়েছি। কোন জায়গায় উঁচু করছে আপনি তাই শোনেন। ভাইরা আমার, এই যে মেহরাব দয়াল নবীর নামের প্রথম অক্ষর মিম, মেহরাব দয়াল নবীর নাম লাগাইয়া মেহরাব বানাইছে। ও আলেমেরা মুখস্থ করে নাও, এই যে মসজিদ, এই মসজিদ দয়াল নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মসজিদ বানাইছে। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সেল্লা না, আমার নবীর নামের প্রথম অক্ষর মিম, হ্যাঁ মিম প্রথম অক্ষর মিম লাগাইয়া মুহাদ্দিস হইছে। ওই যে হাদিস পড়ায় মুহাদ্দিস হইছে। আমার নবীর প্রথম নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, মাওলানা হইছে, মুয়াজ্জিন হইছে, মুয়াজ্জিন। ভাইরা আমার, মাওলানা হইছে, কয়টা কথা বলো? মাদ্রাসা হইছে, মাদ্রাসা মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দ্বীন হায়, তলাবা হায় বুলবুল। ওদিকে যাবো না ভাইরা আমার, কোন দিকে যাব? আমার নবীর নাম আল্লাহ তাআলা আসমানে খোদাই করে রাখছে, যাকে যে ভালোবাসে তার নামটাও লিখে রাখে আল্লাহ তাআলা। সে খাম্বার সঙ্গে ওই নামটা লিখে রাখছে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে বলেন রব্বুল আলামিন
আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ মাফ করলেন না। 350 বছর কাঁদছে। তারপরে আল্লাহ দরবারে বলেন, আল্লাহ গো, আমাকে যখন আপনি রূহ দান করেছেন, কি দান করছেন? রূহ দান করেছেন। আমি সিজদা করে গেলাম, সিজদা থেকে মাথা উঠায়া আমি আরশে আজিমের দিকে তাকাইলাম। আরশে আজিমে তাকাইয়া দেখি আপনার নামের সঙ্গে মুহাম্মদের নাম, নিশ্চয়ই আপনার প্রিয় নাম হবে। ওই পবিত্র নামের সঙ্গে আরেক পবিত্র নাম আমি দেখলাম। রব্বুল আলামিন, ওই নামের খাতিরে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আদম, আগে বললি তো আমার নবীর দোহাই যখন দিয়েছ, আমি তোমাকে মাফ করে দিলাম। কে বলেছে যে আপনার ওসিলা লাগবে না? আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন শরীফ ছাপাইয়া দয়ার নবীকে দিতে পারতেন না? নতুন একটা জায়গা বানাইয়া তুলার কাড়ি দিয়ে তুলার কাড়ি বানাইয়া তার উপরে কোরআন শরীফ ছাড়িয়ে দিতে পারতেন না? আল্লাহ ছাপাইয়া ছাপা ফলের অভাব আছে? আল্লাহ যে কোনো উপায় কিন্তু পারতেন, কিন্তু কোরআন শরীফ ওইভাবে দেওয়া হয় নাই। যখন যতটুকু আয়াত প্রয়োজন হয়েছে তখন ততটুকু আয়াত দয়ার নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। ঠিক কিনা বলে? কিন্তু একটা জিনিস জিবরাইলকে লাগায় নাই। এই আলোচনা করিয়ে আমি মিলে দিলাম। সব জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে দিছে, কিন্তু নামাজকে আল্লাহ মাধ্যমে দেয় নাই। আল্লাহ বলেন, আপনি যত পয়গম্বর দুনিয়ায় আসছেন, কোন পয়গম্বরের ইমামতি আপনি করেন নাই, আজকে ইমামতি করবেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা গেছেন। একটা মজার কথা বলবো, মনে আছে তাই বলতেছি। ওই নামাজের মধ্যে আমি ছিলাম কিনা আপনি বিবেচনা করবেন। ওই মজলিসে, ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহ ওখানে উপস্থিত ছিল। এরপরে সমস্ত ফেরেশতাগণ ছিল। ফেরেশতাদের কত, এটা কিন্তু কোনো ইয়ত্তা নেই। আমি এদিকে গেলাম না। আল্লাহ তাআলার কাছে একদিন প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম যে, আল্লাহ, মানুষের মুরিদ ছাড়া পীর চলতে পারে না, ছাত্র ছাড়া শিক্ষক চলতে পারে না, এই আপনার ছাত্র ছাড়া শিক্ষক চলতে পারে না, তো প্রত্যেক লোকের সঙ্গেই তো আপনার লোক থাকে, আপনার সঙ্গে কারা থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে ফেরেশতারা থাকে। মুসা আলাইহিস সালাম আসার বান্দা, কয়জন থাকে? আল্লাহ বলেন 12 গরু থাকে। কয় গরু? 12 গোত্র, 12 গোত্র থাকে। আল্লাহ একটু বলবেন? মুসা আলাইহিস সালাম কথা বলতেছে, আল্লাহ এই 12 গোত্রের এক এক গোত্রে কয়জন? মানে উনি হিসাব ক্যালকুলেটর করে বাইর করবে আল্লাহ তাআলার সঙ্গে কয়জন ফেরেশতা থাকে। আল্লাহ কয়জন থাকে? 12 গোত্র বললাম, কিন্তু এক গোত্রে কয়জন থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12 গোত্র হলো পৃথিবীতে যত বালুকণা আছে, এই বালুকণার একটা হিসাব আছে, কিন্তু আমার সঙ্গে যে ফেরেশতা থাকে তার কোনো হিসাব না। ভাইজান, আমার ফেরেশতারা ওখানে যোগদান করেছে নামাজে। ইমামতি করলেন কে? আমার নবী ইমামতি করতেন। সমস্ত নবীরা মুসল্লি, সমস্ত ফেরেশতারা মুসল্লি। আর একটা দল আছে, এই যে বলার জন্যই আমি এতগুলো কথা বললাম। আর আমার ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত মুমিন বান্দারা নামাজে মুসল্লি ছিল। আমি কিতাব দেখে দেখে বলছি, মুমিন ছিল, মুমিনরা ওই নামাজে, ওই বাইতুল মুকাদ্দাসের নামাজে মুমিনেরা ছিল। এখন বলবেন, হুজুর আমি মুমিন না কাফের তা তো আমি জানি না। উনি নিজেও জানে না বলে উনি মুনাফিক নাকি? ভাই আমার, আমি একটা থার্মোমিটার দিয়ে যাই যাতে করে আপনি বলবেন আপনি মুমিন কিনা। যদি নবীর কথা দিয়েই আমি বলতেছি, যদি আপনার সামনে আপনার এই দিনের কাজ, এই নেকের কাজ, এই মাহফিল, কোরআন তেলাওয়াত, হুজুর, হাফেজি মাদ্রাসা, এইভাবে যত দিনের কাজ আছে, এই কাজগুলো দেখলে যদি মনে আনন্দ লাগে, আর খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, সুদের কাজ, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। আপনার ছেলে একটা ভেজিটিভ খাইয়া পিছাইয়া গেছে, এটা দেখি আপনার মনে কষ্ট লাগবে। ভালো কাজ দেখলে যদি আপনার মনে ভালো লাগে, আনন্দ লাগে,
মন্দ কাজ দেখলে যদি মনটা কষ্ট লাগে আনতা মোমেন, তাহলে আপনি মোমেন। যদি আপনি মোমেন হয়ে থাকেন তাহলে আমরা সবাই ওই বাইতুল মুকাদ্দাসে যদিও আমরা এইভাবে যাই না, আল্লাহ তাআলা আমাদেরকে ওখানে যোগদান করাইছে। যাক, অনেক আলোচনা ছিল কিন্তু আর আমি যাব না। হুকুম তামিল করা সবচেয়ে আদব। এখন আমরা মিলাদ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাহি করত পরওয়ার, পয়দা নাহি হইত তবে এ বিশ্ব সংসার। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নূরের বাঁচল তখন এই নূরেরই বলে। কোরের বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝে শ্রেষ্ঠ হওয়ার হাশেমি খানদান। সেই খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল। কেমনে আছে বংশগুণে তাহার সমতুল। মুক্তিদাতা শান্তিদাতা এলেন দুনিয়ায়, এসো সবাই সালাম জানাই নবীজির রওজায়। নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াত। ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মদিনার অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে। বুকভরা সালাম বেজিতে, ওগো নবীজি আপনার রওজাতে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি সরদার সাজিয়া আসিলেন এ ধরায় নামিয়া। উম্মত রে ইয়াতীম বাহানায়া, ওগো নবীজি ঘুমালেন সেই সোনার মদিনায়। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কায়েশা হুজুর এই সেটা বেশি পড়তেন। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানে অসবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা নবিকা খাইরি খালকি কুল্লি বিজাইরান মেরে। দরুদ ও সালাম বরকতি জানবি পর আপনে মুদাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি।